নিজের সরিষার তেলের ব্র্যান্ড তৈরি করতে আপনি স্বপ্ন দেখছেন যে আপনার সরিষার তেলের ব্র্যান্ড গোটা বাংলাদেশে চলবে। এটা করতে হলে মেশিন ছাড়া, টাকা ছাড়া আর কি দরকার? ভাবছেন যে শুধু মেশিন দরকার তাহলে ব্যবসা হবে, আবার টাকা দরকার ব্যবসা হবে, এমন কিন্তু না। এর পাশাপাশি কিছু বিষয় জানা দরকার, যেগুলো না জানলে আপনি নিজের ব্র্যান্ড তৈরি করতে পারবেন না। তো কি করা দরকার? প্রথম যেটা দরকার সেটা হচ্ছে এই মেশিন ক্রয় করা, অথবা নিয়ে যাওয়ার পর সরিষা যে ভাঙছেন সেই সরিষা বাজারজাত করার জন্য বিএসটি এর অনুমোদন দরকার। বিএসটি এর অনুমোদনের জন্য আপনার দরকার হবে একটা সুন্দর নাম, এবং সেই নামটা যাচাই করতে হবে ডিপিডিটিতে। এখানে সেই নামটা আসলে সংরক্ষিত আছে কিনা এটা যাচাই করতে হবে। এই যাচাই করার পরে যদি দেখেন হ্যাঁ নামটা আছে, সংরক্ষিত নাই, আপনি ব্যবহার করতে পারবেন। তারপরে সেখানে ট্রেডমার্কের আবেদন করতে হবে। আবেদন করার পর একটা লেভেল ডিজাইন করে যেতে হবে বিএসটি অফিসে। বিএসটি অফিসে আপনার এখান থেকে তেল সংগ্রহ করার পরে আপনার সেই তেলটা ল্যাবে পাঠাবে। ল্যাবে পাঠানোর পর যদি দেখে হ্যাঁ সব কিছু ঠিক আছে, তাহলে আপনাকে এটা বিএসটি এর সার্টিফিকেট দিবে, এবং তখন থেকে আপনি এটা বাজারজাত করতে পারেন। কোনো ভয় নাই, নির্ভয়ে গোটা বাংলাদেশের যে কোনো জায়গায় ব্র্যান্ডিং করতে পারেন। আস্তে আস্তে আপনার ব্র্যান্ড গড়ে উঠবে। তো এই মেশিনে আসলে বিএসটি এর অনুমোদন হয় কিনা, তো এই মেশিনে তেল বের করে বিএসটি এর অনুমোদন অনেকেই নিয়েছেন। আমার নিজস্ব একটা অনুমোদন আছে, যদিও তেলের বিজনেসে নাই, কিন্তু একটা অনুমোদন আছে। সেটা হচ্ছে এখানকার তেল ল্যাবে পাঠানোর পর অনুমোদন দিয়ে দিয়েছে। তো যাই হোক, আলহামদুলিল্লাহ। অর্থাৎ আপনারা যদি এই মেশিন নিয়ে ব্যবসা করতে চান, বড় পরিসরে বিএসটি এর অনুমোদন নিয়ে তেলের ব্র্যান্ডিং করতে চান, তাহলে কোনো অসুবিধা নেই, আপনারা এটা দিয়ে শুরু করতে পারেন। বিএসটিআই হয়ে গেলে অনেকে মনে করে এটাই বেশি ঝামেলা, কিন্তু তারপরের একটা ঝামেলা আছে যে কাঁচামাল কোথায় থেকে সংগ্রহ করবেন, টার্গেট কাস্টমার কারা। কাঁচামাল কিনতে যদি আপনার বেশি দাম পড়ে যায়, তাহলে বিজনেসে কিন্তু আপনি ধরা খাওয়ার চান্স রয়েছে। তো সেক্ষেত্রে এই বিষয়টা বুঝতে হবে যে কোন এলাকায় সরিষা ভালো পাওয়া যায়, এবং কোন সরিষার তেল বেশি হয়, কোন সরিষা কোন সময়ে কিনবো, দুটাই জরুরি। এটা যদি করতে পারেন তাহলে দ্বিগুণ লাভ হওয়ার চান্স আছে। কারণ সিজন সময় অনেক সময় 2000-2200 টাকা সরিষা, সেই সরিষা আবার যখন সিজন পার হয়ে যায় সেটা 4000-4200 টাকা হয়ে যায়। তো এই বিষয়টা আপনাদের জানতে হবে। ব্র্যান্ডের নাম খুব জরুরি বিষয়। ব্র্যান্ডের নাম তো অবশ্যই যখন বিএসটিআই করছেন তখনই চিন্তা ভাবনা করতে হবে। এরপর দেখতে হবে বিক্রয় চ্যানেল। বিক্রয় চ্যানেল মানে ইউটিউব চ্যানেল খোলা না। বিক্রয় চ্যানেল মানে আপনি এই সরিষার তেল কোথায় বাজারজাত করবেন, লোকালি আপনার এলাকায় বিক্রি করবেন, নাকি ফেসবুক, ইউটিউব এদের মাধ্যমে মার্কেটিং করে বিক্রি করবেন। এছাড়া আরও অনেকগুলো পদ্ধতি রয়েছে মার্কেটিংয়ের। সেই কোন পদ্ধতি আপনি ব্যবহার করে আপনি এটা বিক্রি করবেন, সেই বিষয়টা আপনাকে বুঝতে হবে। মেশিন কেনার পরে আরেকটা বড় ইস্যু থাকে, সেটা হচ্ছে মেশিন প্রশিক্ষণ ও সার্ভিস। মেশিনটা চালাবে কে? অনেকের হুট করে আমরা নিলাম, বিএসটি আর অনুমোদন হলো, কিন্তু মেশিন অপারেট করা যদি এটা কঠিন হয়, তাহলে কিন্তু আবার সেই জায়গায় গিয়েও ব্যবসা একসময় থেমে যায়। তো আমি বলবো যে এমন একটা মেশিন ক্রয় করতে হবে যে মেশিনটা অপারেট করা সহজ বা আপনি চালাতে পারবেন। তো এরকমই একটা মেশিন হচ্ছে এই হীরা মেশিন, যেটা 10-12 বছরের একটা ছেলে সেও ব্যবহার করতে পারবে। ফুল অটোমেশন, মেশিন চালানো কঠিন না, মানে ইজি আর কি, সহজ। যেহেতু এটা যে কোনো বাচ্চা ছেলেকে একবার যদি বলে দেওয়া হয়, আপনার আর বলে দেওয়া লাগবে না, অটোমেটিক আপনি সে চালাতে পারবে। হ্যাঁ, মেশিন চালাতে পারবে। সরিষা ঢালার পর আর কোনো কাজ থাকে না। সুইচ টিপলেই খৈল উপরে ওঠে, আবার সুইচ টিপলেই তেল ফিল্টার হয়ে বের হয়ে যায়। কেন আমরা শুধু এই মেশিন দিয়ে গ্রাহককে বিদায় করি না? এর পাশাপাশি আমরা এটা সেট আপ করে দিয়ে আসি, বাসায় গিয়ে ইনস্টলেশন করে দিয়ে আসি। কারণ কি? অনেকেই বিজনেস শুরু করে কিছু 10,000, 5,000 টাকা, অথবা ধরলাম 50,000 টাকার জন্যই, কমের জন্য মেশিন খোঁজেন। সেই মেশিনটা নেওয়ার পর দেখেন তো সাপোর্ট নাই, পাশাপাশি মেশিনও দুর্বল। তো আমাদের এটার মেশিনে যখন আমরা একটা গ্রাহককে দিই, সেই গ্রাহককে সেবা দেওয়ার প্রধান কারণ হচ্ছে, কারণ গ্রাহক তো এগুলো বোঝে না যে কেমন করে চালাবো। তাকে যদি সাপোর্ট না দেওয়া হয়, মেশিন কিনবে, সবই করবে, কিন্তু সে লসের সম্মুখীন হবে। কিন্তু সোর্স অফ অ্যাগ্রো হীরা ব্র্যান্ড এ চায় যে মাটিতে হীরা ফলানোর। মাটিতে হীরা ফলানো বলতে আপনারা হচ্ছে হীরা। তো তাদেরকে যদি একটা পরিচর্যা না করা হয়, তাহলে কেমন করে হীরা ফলবে? তো এই পরিচর্যার জন্যই আমরা প্রাথমিক অবস্থায় আমাদের এখান থেকে 2 জন টিম যান, সেখানে গিয়ে আপনাকে সুন্দর করে সেট আপ করে
তারপর তেল বের করে কেমন করে অপারেট করতে হয় সব কিছু দেখে দিয়ে আসেন। আর এটা ছাড়া আপনি শুরুতেই একটা ধরা খাওয়ার কিন্তু চান্স রয়েছে। তো তেলের মেশিনের ব্র্যান্ড করতে, আপনার স্বপ্ন পূরণ করতে, আপনি যদি মনে করেন আপনার তেলের ব্র্যান্ড আপনার এলাকার সব মানুষ ব্যবহার করবে, দেশবাসী ব্যবহার করবে, তো এটা করতে কি কি করা লাগবে এটা একটা চেকলিস্ট তৈরি করেছি। এই চেকলিস্ট আমাদের ডাউনলোড লিঙ্ক দেওয়া রয়েছে কমেন্ট বক্সে, সেখান থেকে আপনি চেকলিস্টে ডাউনলোড করে নিয়ে দেখতে পারেন যে একটা ব্র্যান্ড তৈরি করতে কি কি দরকার। শেষ কথা আপনাদের বলবো যে মেশিন একটা ব্যবসার অংশ, কিন্তু বাজার তৈরি করাই হলো আসল ব্যবসা।